হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে একটি অনেক মজার রেসিপি নিয়ে আসলাম। এই জন্য লাগবে কুমড়ো পাতা। আমার ছাদ বাগানের কুমড়ো পাতা থেকে আমি আজকে এই রেসিপিটা বানাবো। একেবারে আমার ছাদে ফ্রেশ গাছের ফ্রেশ পাতা। এই কুমড়ো পাতা লাগবে, আর লাগবে যে সকল উপাদান আমাদের সবার ঘরেই থাকে। লাগবে মুসুরির ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটা 10 মিনিট ভিজিয়ে রাখবো পানি দিয়ে। তারপর ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ব্লেন্ডারে এই মুসুরির ডাল দেব, আর দেব এর মধ্যে চাল, ভিজানো চাল আধা কাপ পরিমাণ। আর মুসুরির ডাল নিয়েছি 1 কাপ। আর লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর লাগবে আমার স্বাদ মতো লবণ। এই উপাদানগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এর মধ্যে আবার একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ডাল এবং চালের মিশ্রণটা আবার মেশাবো। মেশানোর পর আমরা এটা কুমড়ো পাতায় মাখবো ভালোভাবে। এভাবে সুন্দরভাবে এপিট ওপিট করে যে কয়টি ভাঁজ দেব সেই কয়টি ভাজে মিশ্রণটি সুন্দর করে মাখবো। আমি যেভাবে ভাজ দিয়েছি ঠিক সেভাবে এরকম তোমরা ভাজ দিয়ে নেবে। এবং এটা একটা অনেক মজার একটি খাবার, এবং গরম ভাতে এটা হলে আর অন্য কিছু লাগে না। এরপর আমরা একটা ফ্রাই প্যানে তেল নেব। এখানে আমি সরিষার তেল নিয়েছি। এটা সরিষার তেলেই তোমরা করার চেষ্টা করবে। এবং তেলে খুব ভালোভাবে ফ্রাই করে নেব এপিট ওপিট। এবং মৃদু আছে, খুব বেশি জাল দিলে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। আবার খুব কমও না, মিডিয়াম আছে। আমরা এটাকে ভালোভাবে এপিট ওপিট ভেজে নেব। তারপর গরম গরম ভাতে পরিবেশন করব। তোমরা সবাই এটা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে জানাবে কেমন হয়েছে। অনেক মজা, একবার করলে বারবার এটা করে খেতে ইচ্ছে করবে। এবং খুবই সহজ একটি রেসিপি। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে এবং সবসময় আমার সাথেই থাকবে। আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।